প্রকৃত সমাচার 1 থেকে 17 আমি আপনাদের সামনে তার বিষয়বস্তু উপস্থাপিত করতে চলেছি। কিছু গল্পের মাধ্যমে, কিছু কবিতার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। শুধু শব্দ নয়, শুধু নাম নয়, বংশতালিকা শুধুমাত্র প্রজন্মকে দেখায় না। প্রজন্ম হলো আশা, প্রজন্ম হলো অধ্যাবসায়, প্রজন্ম হলো সংগ্রামের দিক চিহ্ন। স্বপ্ন ছিল আব্রাহামের, সেখান থেকে দাউদের সিংহাসন। প্রতিটি গল্পতে মেলে অন্ধকারেও আলোর পথ। শিক্ষা কখনোই ভুল নয়, আবার অনেক সময় শিক্ষাই ছিল ভুল। শোক আমাদের শক্তির রূপ দেয়, আর ধৈর্যের ফল হয় বিজয়। আমরা দেখি তামর শান্ত কিন্তু অটল। রুদ ভরসাকে নিয়েই নতুন জীবন। রাঘব ভয়ের মাঝেও দেখি আশা। বৎসেবা পাপ, বেদনা, তবুও এগিয়ে যাওয়া। হে নারী, তুমি শুধু ইতিহাসের নাম নয়, তুমি পরিবর্তন। তুমি কোনো রূপকথার গল্প নয়, তুমি বিপ্লব। আমাদের বৃত্তে শুধু নামে নয়, পথ তৈরি করো আলোর দিকে। কারণ তুমি যে বংশের নায়ক, কারণ তুমি যে বংশের নায়িকা। আমি একটি গল্প আপনাদের সামনে ছোট্ট একটি গল্প করছি। একজন স্কুল শিক্ষক এক শহরে, তার নাম ছিল আকাশ। কিন্তু তার পারিবারিক ইতিহাস গর্ব করার মতো নয়। তার পরিবারে কেউ জুয়া খেলতেন, কেউ মদ খেতেন, আবার কেউ নারীদের অসম্মান করতেন। সে পরিবারের বেশ্যাবৃত্তি অনেকেই অবলম্বন করেও টাকা উপার্জন করতেন। আকাশবাবুর বাবা খুব ভালো পরিবার থেকে উঠে আসেনি। অনেক কটু কথা শুনে আকাশবাবুকে বড় হতে হয়েছে। আমরা বলতে পারি আমাদের প্রত্যেকটা পরিবারেই আমরা দেখতে পাই যে আমাদের নিজেকে নিয়ে বা আমাদের কোনো সদস্যকে নিয়ে অনেক লজ্জাবোধ আছে, অনেক কষ্ট আছে। আমরা বলতে পারি না কখনোই যে আমরা ত্রুটিহীন। আমাদের কোনো না কোনো জায়গায় তো খামতি থাকেই। সেরকমই আকাশবাবু অনেক সংঘাতের মধ্যে দিয়ে বড় হয়েছে। একদিন আকাশবাবু স্কুল রুমে ছাত্রছাত্রীদের কাছে বসে গল্প করছেন। আকাশবাবু ছাত্রছাত্রীদের বললেন, তোমাদের পরিচয় শুধুমাত্র তোমাদের বর্তমান দিয়ে নয়। আকাশবাবু আরো বললেন, আমার পরিবার নিখুঁত ছিল না, ছিল অনেক পাপ, লজ্জা, কষ্ট। আর সেখান থেকে শিখেছি পাপ মানে মৃত্যু। সেই দিনই আকাশবাবু ছাত্রছাত্রীদের
সামনে 3 প্রজন্মের নাম লিখলেন আর নাম লিখে বললেন এই নামগুলোর ভেতরেই আছে ব্যর্থতার গল্প। আকাশবাবু ছাত্রছাত্রীদের বললেন, প্রজন্মের পর প্রজন্ম ব্যর্থতা হলো ঠিকই, কিন্তু দেখো আমার ঈশ্বর আমার ভগ্ন ইতিহাসকে ভেঙে সুন্দর বর্তমান তৈরি করেছে। আমরা এখানে যারা বসে রয়েছি বা আমার ইউটিউব যারা শুনছেন, তারা অনেকেই এখন বসে ভাবছেন যে আমার পরিবারে অনেক কষ্ট আছে, অনেক গ্লানি আছে, আমার অতীত এলোমেলো, আমার অনেক ভুল হয়েছে। অনেকে আমরা যুব সমাজকে দেখতে পাই আজকালকার সমাজে, যেটা যে এক পুরুষ থেকে এক পুরুষের শরীর, এক নারীর থেকে আরেক নারীর শরীরে যৌনতাতে লিপ্ত রয়েছে। তারা ভাবছে আমার লাইফ তো শেষ হয়ে গেছে, আমি আর কিছু করতে পারবো না, বা এই বোধটাই তাদের জন্মাচ্ছে না কোনটি পাপ। আমরা যদি বাইবেলের পাতায় আমরা দেখি দাউদও পাপ করেছিলেন, রাহবের পরিচয় ছিল লজ্জার, ইসরায়েল জাতি ছিল নির্বাসিত, একেবারে সব অবসাদের স্তর ছিল। আমি যদি মথিলিখিত সুসমাচারে প্রভু যিশুর যে জন্মের বংশ তালিকাটি যদি ভালো করে আলোকপাত করি, তাহলে দেখা যাচ্ছে প্রভু যীশু খ্রিস্ট ছিলেন দাউদের বংশধর, আব্রাহামের বংশধর। ঈশ্বর আব্রাহামের সাথে চুক্তি করেছিলেন। অনেক প্রজন্ম পরে ঈশ্বর দাউদের সাথে চুক্তি করেছিলেন, তার রাজত্বের বিষয় প্রতিজ্ঞা করেছিলেন যা চিরস্থায়ী হবে। সেই চুক্তিতে এখন খ্রিস্টে সম্পূর্ণ হয়েছে। তিনি হলেন, যীশু খ্রিস্ট হলেন যোসেফ এবং মরিয়মের মাধ্যমে দাউদের প্রকৃত বংশ। আমরা এখানে অনেকগুলো নাম আমাদের কাছে উঠে আসে। আমাদের দেখা যাচ্ছে যীশু খ্রিস্টের বংশাবলিতে আমরা দেখতে পাচ্ছি যে তামুর, রুথ আর রাহব, বৎসেবা এদের নাম রয়েছে। এরা কেউ ইহুদি ছিলেন, কেউ বা অইহুদি ছিলেন। এদের প্রত্যেকের বিষয়ে আলোকপাত করা হয়েছে। এদের জীবন দেখবেন, কেউ হয়তো বেশ্যা ছিলেন, কেউ ব্যভিচারে লিপ্ত ছিল, নানাভাবে নানান গল্প উঠে আসে। আমাদের আধুনিক সমাজে আমরা দেখতে পাই নারীরা আজও পিছিয়ে রয়েছে, এই সমস্ত পেশাকে তারা অবলম্বন করছে এবং অবলম্বন করে তাদের জীবিকা নির্বাহ করছে। কিন্তু ইতিহাসে আমরা ভাবি আমরা অন্ধকারের পতিত রয়েছি, আমাদের জীবন আর আশার আলো নেই। কিন্তু বিশ্বাস করুন, আশার আলো ঈশ্বর দেখাতে পারেন। ঈশ্বর এদেরকে ব্যবহার করলেন, এদের হৃদয় ছিল ভগ্ন, কিন্তু এই ভগ্ন হৃদয়কেই তিনি সম্পূর্ণতা দিলেন, ইতিহাস তৈরি করলেন। নারীদেরও পিছিয়ে রইল না, নারীরাও। আমরা এখন আসি একটি বিষয় নিয়ে, যে বিষয় আমি এখন উপসংহারে আসি। আমি ছোট্ট কবিতার মাধ্যমে সেই উপসংহারটাকে তুলে দিচ্ছি আপনাদের কাছে। পুরনো ইতিহাসে মিলেছে আলোর খোঁজ, যিশু আমাদের পথ দেখান সৃষ্টির নীড়ে আজ।